টাকা থেকে উনি 1 টাকা প্লেট থেকে উনি হালিম বিক্রি করেন। বিল্লাল ভাইয়ের হালিমের মতো হালিমই হয় না। ভাই কত টাকার হালিম দিচ্ছেন? 30 টাকা। হ্যাঁ, খুব টেস্ট। 10-এ কত দিবেন? 10-এ 10। এই মুহূর্তে আমি আছি দিকপাইত উপশহর জামালপুরে। এই যে বিল্লাল ভাইয়ের হালিমের দোকানে। ভাই রেগুলারই খান নাকি? হ্যাঁ, রেগুলারই। আমি হচ্ছে ফুডি ভাই। তো আজকে ফুডের সন্ধানে আসছি দিকপাইত উপশহর জামালপুরে। তো এখানে এই বিল্লাল ভাইয়ের স্পেশাল হালিমটা আজকে আমি টেস্ট করব। আমি বিভিন্ন জায়গায় হালিম টেস্ট করছি, বা হচ্ছে এই রিসেন্ট আমি হান্ডি ভিভো টেস্ট করে আসছি, কিন্তু এটা আমার কাছে একটু স্পেশাল মনে হইতেছে। তো এই যে একটা অজপাড়া গায়ে আমি বলবো, এটা মানে যদিও শহরের এরকম লাগে না, শহর এলাকায় বলা চলে, কিন্তু এইখানে যে ভাই এত স্পেশাল একটা জিনিস বানায় বা হচ্ছে বিক্রি করে, এটা কিন্তু আগে জানতাম না। আমি তো একটা রিলেটিভের বাসায় আসছি, তো ওইখান থেকে ভাইকে দেখলাম, তো এখন আমি এটা টেস্ট করতেছি। তো ভাইয়া দেন আমাকে 30 টাকার হালিম দেন ভাই, একটু গুস্ত টুস্ত দিয়েন। তেল দিয়েন না ভাই। এটা কি দিলেন? এটা বট, গরু বট। না, ওই যে বোতল থেকে যে দিলেন বিন্দু বট। বিট লবণ। আচ্ছা, বিন্দু বট আর মশলা। এই যে দেখেন, এই হচ্ছে বিল্লাল ভাইয়ের স্পেশাল হালিম। দেখি ভাইয়ের হাতের জোহরা কেমন আজকে। এটা আজকে ভ্রমণ হয়ে যাবো গা। একদম অমায়িক ভাই। ভাই পরে 40 বছর হালিম, 40 বছর। ভাই এই যে স্পেশাল হালিমটা আসলে কি মশলা দিয়ে তৈরি করেন? কি কি মশলা? এই যে অনেক ধরনের মশলা লাগে। জিরা লাগে, সাদা রাইস লাগে, লবঙ্গ লাগে, গোলমরিচ লাগে, জকি লাগে, জায়ফল লাগে, আরো অনেক ধরনের মশলা লাগে। জি ভাই, আদা, রসুন, পেঁয়াজ, এই যে মশলাগুলোর কথা বললেন, আরো মশলা আছে। এই মশলাগুলো আরো মানুষ ব্যবহার করে, কিন্তু একই মশলা ব্যবহার করার পরেও আপনারটা সুস্বাদ, আপনারটা স্পেশাল। এটা কেন ভাই? এটা কোনো নিজের মধ্যে ব্যক্তিগত। এই যে বিল্লাল ভাই যে হালিম উনি রেডি করছেন, ওনার ওখানে স্পেশাল মশলা আছে যেটা উনি মানে বলতে চাচ্ছে না, বা কেউ বলবে না। বিজনেস এটা যার যার কিছু ব্যক্তিগত বিষয় আছে, এগুলো বলার মতো না, শেয়ার করার মতো না। তো ভাইকে অনেক ধন্যবাদ। ভাই আপনার বিজনেসটা এটা কত দিনের? অনেক দিন। যেমন 88 বন্যা প্রায় 40 বছর কাছে। 88 বন্যার পর থেকে কিন্তু উনি হালিম বিক্রি করে ভাই। একটা বাড়ি করি। মানে 1 টাকা প্লেট আপনি হালিম বিক্রি করছেন? হ্যাঁ, একটা বাড়ি করি। ভাইয়ের দেখেন এই যে চুল দাড়িতে পাক ধরে গেছে, এখনো উনি এই বিজনেসে আছে। একটা করছি সব। আচ্ছা ভাই, এই যে ধরেন একটা দুস্থ লোক আসলো, ধরেন তার কাছে টাকা নাই, তাকে হালিম আপনি খাওয়াবেন? হ্যাঁ, এমনি হয়। এমনি খাওয়াই দিবেন? ভাইয়ের মনটা কিন্তু অনেক বড়। হিট করে দিলো। মানে হালিম হিট করবেন? হালিম হিট করে। ভাই হালিম এটা হিট করলে কি স্বাদ হয়? কেন হিট করেন? হিট করে স্বাদ বেশি। স্বাদ হবো বেশি। হ্যাঁ, ভালো এমনি খাই। আচ্ছা ভাইয়া, এই যে হালিমটা এটা কি মানে কি প্রাইসে বিক্রি করেন? 50, 30, 100, 150, 250। আচ্ছা, মানে এখানে বটের পাশাপাশি ভাই নলিও আছে ভাই। বলে আছে নলিটা হলো 200, 200, 250। 250। হালিম কত টাকা নিয়েছেন? 30 টাকা। কত টাকা নিয়েছেন 30। ভাই? কেমন লাগতেছে খাইতে? খুব ভালো। অনেক সুস্বাদ, মজার। আচ্ছা ভাই, যে আমি তো আপনার আশেপাশে অনেক হালিম দোকানদার দেখি, বা আপনাকে হচ্ছে ওই যে এইদিকে একটা বাজার আছে ভাই, কি যেন নাম ওটার? সন্ধ্যা বাজার। সইন্টা বাজার। ওইখানে মানে কি বলবো, ভাইকে মনে হয় গিলা খায়া ফেলবে হালিমের বদলে। অনেক কাস্টমার হয় ভাই। এই যে এত ভিড়, এটা কেন হয় ভাই? এটা ভালোবাসা টানে ভাই। এই যে ভাই একটা কথা বলছে জাহিদুল ইসলাম ভাই। ভালোবাসা টানে।
ভালোবাসার টানে আবার সুস্বাদু, অনেক সুস্বাদু। অনেক পরিচিত হয়েছিল। এই যে অনেক সুস্বাদু। আর ভাই বিলাল ভাইয়ের হালিম প্রায় আপনার 16-17 বছর ধরে খাই ওর সাথে। এই হালিম আসলে মানে কেমন সুস্বাদু, বা হচ্ছে আপনার অভিজ্ঞতা সম্পর্কে যদি একটু বলেন আর কি, হালিম হালিম টেস্ট যে করতেছেন এটার অভিজ্ঞতা সম্পর্কে বলেন। ভাই আমার নাম হলো সাংবাদিক জাহিদুল ইসলাম, আচ্ছা আমার বাড়ি হলো দিকপেটি। আমি STV 52-তে কাজ করি। আমি এই হালিম বিলাল ভাইয়ের কাছ থেকে অনেক দিন যাবত খাই, প্রায় 15-16 বছর যাবতই হালিম খাই আমি। হালিম খাওয়াটা একটা মজার ব্যাপার, অনেক মজা লাগে, একটা নেশায় পরিণত হয়ে গেছে। আচ্ছা তো বিলাল ভাইয়ের হালিমটার প্রতি অনেকেরই এমন একটা আকর্ষণ হয়, বা এরকম যে সুস্বাদু কোথাও এরকম মিলে না, খুবই কমই মিলে আমার জানা মতে। আচ্ছা ভাই, আপনার প্রতিদিন কত প্লেট বা আনুমানিক কত টাকার হালিম বিক্রি হয় আল্লাহর রহমতে? আমরা বর্তমান 10,000 টাকা হালিম বেচা হয় আমরা। মানে প্রতিদিন 10,000? 10,000 হয়, কিছু কম হয়, কিছু কম আচ্ছা, হয়। রিজিকের মালিক হলো আল্লাহ। দেখেন এই যে ছোট একটা দোকান, এখানে কিন্তু ওরকম কোনো কিছু নাই, তারপরেও ভাইয়ের রিজিকে আল্লাহ বারাকা দিছে। প্রতিদিন সে 10,000 টাকার হালিম বিক্রি করেন। ফুডি ভাই, ভাই এখানে আসলে মানে আপনার হালিমটা আমি শুনেছি লোক মুখে যে বিভিন্ন জায়গা থেকে হালিম খেতে আসে, প্রাইভেট কার নিয়ে বড় বড় অফিসাররা হালিম খেতে আসে, এটা ভাই কতটুকু সত্য? অনেক হালিম হয়, ফাঁকে তোলায়, জামাল তোলায়, মজুর তোলায়, ধর্মের তোলায়, তুলসী তোলায়, সজিয়ে তোলায়, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। অনেক ফাঁকে তোলায় তোলায়। অপেক্ষার পরে যে একটা হালিম প্রেমী পাইলাম। ভাই আপনার নাম কি? রাকিবুল হাসান। মোহাম্মদ রাকিবুল হাসান ভাই আছেন। ভাই রাকিবুল ভাইকে কত টাকার হালিম দিচ্ছেন? 30 টাকা। ভাই রেগুলার কাস্টমার? এখানে কাস্টমার। অনেক টেস্ট, অনেক ভালো লাগে খাইতে। ভাই এর আগে কি আর কোথাও হালিম ট্রাই করছিলেন? হ্যাঁ ট্রাই করছিলাম, কিন্তু এর মতো আর হয় না। এর মতো আর হয় না? না। এটা স্পেশাল? একদম স্পেশাল। এটা কেন স্পেশাল ভাই? কোনো জানি না কি যে আছে আর কি। এটা ওনার কাছে জাদু? হ্যাঁ ওনার জাদু আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, বাইট দেন। জোস। অনেক সুন্দর। 10-এ কত দিবেন? 10-এ 10। 10-এ 10ই দিবেন? একদম। এটা অনেক মানে অনেক সুস্বাদু। অনেক সুস্বাদু? অনেক সুস্বাদু, মানে আমি যখন টাইম পাই তখন আয় পড়ি মানে হালিম খাইতে। আচ্ছা, চাচার হালিমটা অনেক সুস্বাদু। অনেক সুস্বাদু না? এখানে তবে আরো হালিমওয়ালা আছে, তাহলে ওনারটাই কেন খান? ওনার মতো আর তো আর হয় না। ওনারটা হয় না, ওনার মতো হয় না? না আচ্ছা, শুধু তো খান, এখানে কি উনি মাংস টাংস দেয়, বট দেয়? অবশ্যই, অবশ্যই অনেক বড়। ও, আচ্ছা। 30 টাকার হালিম এই ভাইকে দিছে, অসাধারণ। অভাব নাই ভাই। ভাই কত টাকার হালিম দিচ্ছেন? 30 টাকা। এটা কি শুধু হালিমই দিবেন, বট দিবেন না? বট হালিম মিলা 30 টাকা। ভিডিও করে কালি শুনতে হবে তাই। লাইন থাকতো। লাইন থাকতো। জি ভাইয়া কি খাচ্ছেন? ভাই স্পেশাল হালিম খাচ্ছি। কত টাকার নিয়েছেন? 30 টাকা। ভাই গুস্ত হয়তো দেখতেছেন হালিমের মধ্যে, ভাই গুস্ত আছে তো ভিতরে। ভিতরে আছে? ওকে। ভাই রেগুলারই খান? হ্যাঁ মজা হবে। 19-20 আর কিছু পাবেন আল্লাহর রহমত। ভাই এই যে হালিমটা কি ভাবি রান্না করে দেন না আপনি করেন? আমি নিজে করি। আপনি নিজেই করেন? নিজে করি। সবকিছু নিজে করেন? সব নিজে করি। ভাই মানে আমি নিজে আমি শুনলাম যে বাবির হাতের রান্না ভালো, বাবি রান্না করতে স্পেশাল হয় এই জন্য। হবে না। হ্যাঁ হবে না। মানে আপনারটাই ভালো? আচ্ছা, ভাই কিন্তু নিজেই রান্না করে, ভাবি টাইম নাই ওনার কাছে, ভাবি ফেল। অনেক ভালো রান্না করে ভাই। খালি এটা না, বড় বড় ব্যাপারে বাপিত করি আমি। তাই হ্যাঁ ভাইয়ের কিন্তু আরেকটা অভিজ্ঞতা আছে, সে হচ্ছে মিল্লিও রান্না করেন। মেল রাঁধতে পাকা, আমি পাকা। মিল্লি রানতে কিন্তু পাকা, উনি মিল্লি রান্না করেন। পাকা। বিভিন্ন আচার অনুষ্ঠান, বিয়ে,
জন্মদিন, কটা ফয়তা সবকিছুই কিন্তু উনি করেন। হ্যাঁ ওনার নাম্বার নিয়ে রাখতে পারেন, উনি কিন্তু হচ্ছে আপনাদেরকে সহযোগিতা করবে। বড়টা ওয়ালাইকুম সালাম। ভাই কি হালিম খাচ্ছেন? হ্যাঁ, কেমন টেস্ট? ভালো ভালো দিলে। কি দিয়ে হালিম খাচ্ছেন? গরুর বট। রেগুলারই খান নাকি? হ্যাঁ, রেগুলার দোকান, রেগুলার রেখে আমরা। কত টাকার হালিম নিয়েছেন? এনে 20 টাকা। অনেক বড় ভাই আছেন, উনি কেবল হালিম টেস্ট করলো। ভাই কেমন লাগলো আসলে হালিমটা? হালিম খুব সুস্বাদু, ভালো লাগে। এই অঞ্চলে তো আরো হালিমান আছে, তাইলে উনাটাই কেন খান? ওনারটা তো ভালো লাগে, সেই জন্য ওনারটা সুস্বাদু ভালো লাগে। খুব সুস্বাদু টেস্ট। হ্যাঁ হ্যাঁ, হালিমটা কি কি দিয়ে খাওয়া যায় ভাই? বট দিয়ে, তারপরে নলি দিয়ে। গরুর নলি। হ্যাঁ, এটা কয় টাকায় বিক্রি হয়? 20 টাকা, 30 টাকা, তারপরে 250, 200, নলি 100। আচ্ছা ভাই, পেশায় কি করেন? আমি আমি দোকান করি, বাধা ভরা দোকান করি, জিলিপি দোকান করি। এটা আপনি ভাই প্রতিদিন আপনি এখানেই সেল করেন নাকি অন্য কোনো স্টেশন আছে আরো? না এখানে আর ওই বাজারে সন্টা বাজারে যান? এই দুটো বাজারে এখানে কয়টা নাগাদ বিক্রি করতে আসেন হালিম? 300 পাখি। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, অনেক ধন্যবাদ। আর এই যে হালিম যে পরিমাণ নিয়ে আসেন, এটা কি প্রতিদিন সম্পূর্ণই সেল হয়? পুরানি কিনারে জায়গা লাগবে আচ্ছা আচ্ছা, আপনার খালি তো অনেক কথা হইলো ভাইয়ের সাথে। ভাইকে স্পেশালি অনেক ধন্যবাদ। আর হচ্ছে যারা হালিম প্রেমী বা হচ্ছে যারা এই যে নলি, গরুর নলি খেতে চান, অবশ্যই কিন্তু হচ্ছে এই দিক পাইতে চলে আসবেন এই বিল্লাল ভাইয়ের দোকানে। অরিজিনাল হালিম, অরিজিনাল গরুর বট দিয়ে হালিম। সব অরিজিনাল, কোনো ভেজাল পাবেন না দোকানে। ভাইয়ের প্রতিদিনকার জিনিস প্রতিদিনই বিক্রি হয়ে যায়, এখানে স্টক কোনো কিছু থাকে না।